কেমন আছো সবাই? আমি স্পন্দন, তোমরা দেখছো স্পন্দন গ্যালারি অফিসিয়াল। তো হ্যাঁ, আজকে আবার চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো আমি এখন আছি, দেখতে পাচ্ছ, বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে। টাইটেল সামনে দেখে তো বুঝেই গেছো। হ্যাঁ, আজকে করব মায়াপুরে। তো স্কিপ না করে দেখতে থাকো ভালো। স্টেশন থেকে নেমে এই যে টোটোয় উঠছি আমরা। ঘড়ির কাঁটায় বাজে 6:15। আর দেখতে পাচ্ছ আমার হাতে আছে ফেরিঘাটের টিকিট। তো চলে এসেছি আমরা ফেরিঘাটে। দেখতে পাচ্ছ নবদ্বীপ ফেরিঘাট থেকে ছেড়ে দিল আমাদের লঞ্চ। আর ওই যে সামনে মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দির চলেছে প্রায় মায়াপুর ঘাট। গেট পার করে ইস্কন চন্দ্রোদয় মন্দির আর শিলা প্রভুপাদের মন্দিরে এখন আরতি হচ্ছে। আমরা অলরেডি অনেক লেট, তো যাব। আর তো একটু অন্ধকার আছে দেখতে পাচ্ছ। আর আজকে কিন্তু একটা স্পেশাল জিনিস বলবো, সেটা ব্লগে আগে গেলে দেখতে পাবে বা থামলেই তো জেনে গেছো। তো দেখতে থাকো ব্লগটাকে স্কিপ না করে প্লিজ। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও যত পারো। আমাদের সামনে দেখতে পাচ্ছ গদা ভবন আছে। আর অলরেডি অনেক অন্ধকার। আর আজকে কিন্তু হোটেল নেবো পরে, কিন্তু ইস্কনের আরতিটা আগে দেখে নিই। গাইস, এখানে দেখতে পাচ্ছ গদা ভবন। আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি নরসিংহ মন্দিরে। আগের বার যখন এসেছিলাম তখন এই গদা ভবনে থেকেছিলাম, তো ওটার ব্লগও আমার চ্যানেলে ছাড়া আছে, দেখতে পাবে। তো এই চন্দ্রোদয় মন্দির আর বাকি সব কিছু সকালবেলা দেখাবো। তো এখন অনেক অন্ধকার হয়ে গেছে, তো এখনও অলরেডি কীর্তন আর আরতি স্টার্ট হয়ে গেছে, মঙ্গল আরতি। তো সামনে কীর্তন চলছে, দেখাবো এটা। মন্দির আরতি চলছে, ভেতরে কিন্তু ভিডিও করা যাবে না। নরসিংহদেব দেখতে পাচ্ছ। আমরা আরতি দেখে চলে এসেছি। ওখানে তো ফোন অ্যালাউ নয়, ওই জন্য ভিডিও করতে পারিনি। এই দেখতে পাচ্ছ, বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে শিলা প্রভুপাদের মন্দির। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে রাতের বেলা দেখতে। গাইস, দেখতে পাচ্ছ আমার সামনেই আছে শ্রীলা প্রভুপাদের মন্দির। শ্রীলা প্রভুপাদের মন্দিরের সামনে এই যে প্রসাদ কাউন্টার, এখান থেকে তোমরা প্রসাদ কিনতে পারো। অনেক 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 দোকান আছে দেখতে পাচ্ছ। তোমাদেরকে দেখাবো স্পেশাল জিনিস আছে, তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত স্কিপ না করে। দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়লাম, নিয়ে নিয়েছি হোটেল ভাগীরথী। তো এই রাতের অন্ধকারে আর হোটেল দেখাবো না, কালকে সকালবেলা একবারে দেখাবো। দেখতে পাচ্ছ রুম তো কাল আমাদের হোটেলে সকালেই দেখাবো, এখন রাত্রিরে অতটা বুঝতে পারবে না। আর আমরা ডিনার করার জন্য এখন চলে এসেছি শ্রী গৌরাঙ্গ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসে। তো দেখতে পাবে তোমরা মেনুটা এখানে দেখতে পাচ্ছ, পজ করে দেখে নিতে পারো। রাতের বেলা গাইস দুটো অপশান আছে, একটা রুটি একটা ভাত। দেখতে পাচ্ছ এখানে ভাতে দুরকম তরকারি, একটা পাঁপড়, ডাল আছে, এখানে আলু ভাজা আছে, এই দিয়ে খেতে পারবে। যদি রুটি নাও তাহলে রুটির সাথে আছে চানা তরকা, পনির, এইসব খেতে পারবে। তো চলো, আমি রুটি বলেছি, দেখতে পাচ্ছ রুটির সাথে আছে চানা মশলা আর রুটি। তো চলো খেয়ে নিই। দেখতে পাচ্ছ হোটেল এইমাত্র খেয়ে। আমার ওপিনিয়ন ভাই এই হোটেলের থেকে তোমরা এই যে ইস্কনের মন্দিরের সামনে গেট আছে চন্দ্রোদয় মন্দির, তার পাশেই আছে এই মহাদেব কিচেন, এখান থেকে খেয়ে নিও। কারণ আমি যেখান থেকে খেলাম তোমরা দেখতে পেলে, ওখানে আমার পেট ভরেছে, কিন্তু খাবার খেয়ে না, জল খেয়ে, মানে তরকারিতে, মানে ওই যে চানাটা দেখালাম, এত ঝাল কি বলবো। আর তোমরা যদি ঝাল খেতে অভ্যস্ত তাহলে তোমরা খেতেই পারো। আর বাকি যে দোকানটা মহাদেব কিচেন তোমাদেরকে দেখালাম, ওদের কিন্তু ভেজ বিরিয়ানি সব কিছুই ভেজ পাওয়া যাচ্ছে, তন্দুরি, তোমরা খেতে পারো, ভালো হবে অবশ্যই। আর তোমরা এটা দেখতে পাবে, তো ঝাল খেতে অভ্যস্ত হলে এই দোকানে তোমরা আসতে পারো। দেখতে পাচ্ছ চন্দ্রোদয় মন্দির সামনে
ওয়ার্ল্ডের লার্জেস্ট মন্দির কিন্তু ইসকন মন্দির, এই চন্দ্রোদয় মন্দির। আর এদিকে শিলা প্রভুপাদের মন্দির দেখতে পাচ্ছ। সব দোকানপাট কিন্তু বন্ধ হচ্ছে একে একে, কিন্তু এখন বাজে এইমাত্র 9:45। এখানে কিন্তু সবাই তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ে খুব তাড়াতাড়ি, কারণ সকালবেলা 3টের সময় উঠে আবার আরতি দেখতে যেতে হবে, মঙ্গল আরতি। তো অবশ্যই আমরাও যাবো উঠে সকালবেলা, সুযোগ পেলে একটু দেখাবো। তো গাইস, রাত হয়ে গেছে, এখন 10টা বাজে। 3টের সময় উঠতে হবে আবার আমাকে, আরতি দেখতে যাবো ওখানে, মঙ্গল আরতি ভোর 3টের সময়। তো গুড নাইট, দেখা হবে আবার কালকে। গাইস, এখন বাজে 3:52। তো আমরা বেরিয়ে পড়েছি মঙ্গল আরতি দেখতে। তো ইসকন মন্দির, ওই যে আলো জ্বলছে, ক্যামেরায় ভালো করে বোঝা যাবে না, আলো জ্বলছে ওই যে দেখতে পাচ্ছ। আর রাস্তাঘাট পুরোই শুনশান, প্রায় কেউ নেই বললেই চলে, খালি দোকানপাট কিছু খোলা আছে। আমরা যাচ্ছি আরতি দেখতে। চলে এসেছি মন্দিরের সামনে, যেখানে আরতি হবে। আর এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির। দেখতে পাচ্ছ ফোন আর জুতোর কাউন্টার। তো ফোন আর জুতো নিয়ে ঢোকা যাবে না। তো এই যে দেখতে পাচ্ছ কাউন্টার দুটো, জুতোর কাউন্টার আর ফোনের কাউন্টার, এখানে তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছ মঙ্গল আরতি শেষ এবং এখন চলছে ভেতরে নরসিংহদেবের ফেস্টিভ্যাল। আর এই দেখতে পাচ্ছ সকালবেলাকার দৃশ্য, এই যে চন্দ্রোদয় মন্দির। আর এইখানে দেখতে পাচ্ছ, পজ করে দেখে নিও, শ্রী মায়াপুর চন্দ্রোদয়া মন্দিরের এই যে চার্ট দেয়া আছে কখন ঢুকতে দেয়া হয়, পজ করে দেখিয়ে নিও, স্ক্রিনশট করে নিতে পারো। দেখতে পাচ্ছ গাইস, দেখতে পাচ্ছ এখানে এই যে এইদিকে কথা ভবন, আর এইদিকে প্যান্ডেল করে চলছে নরসিংহদেবের যজ্ঞ। আর সকালবেলা সানরাইজ হচ্ছে, দেখতে পাচ্ছ। তোমরা এদিক থেকে এসে এখানে একটা চার্ট পেয়ে যাবে, যেটা তোমাদের সুবিধা দেবে এই ইসকন ঘুরতে। এখানে হচ্ছে যজ্ঞ, আর সামনে চন্দ্রোদয় মন্দির, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সকালবেলা। দেখতে পাচ্ছ এই যে আমাদের শ্রীলা প্রভুপাদ মন্দির, সকালের দৃশ্য, সানরাইজ হয়েছে দেখতে পাচ্ছ। সামনে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছ গাইস, আমার সামনে আছে অন্নদান কমপ্লেক্স। এখানে কুপন দিয়ে বিনামূল্যে ভোগদান করা হয়, দেখতে পাচ্ছ। আর এই রাস্তা দিয়ে আমরা হাঁটছি গাইস, দেখতে পাচ্ছ। এখানে আমরা এসে গেছি গোশালা, দেখতে পাচ্ছ, চলে এসেছি গোশালা। এদিক থেকে শুরু করে এদিক পর্যন্ত সব দিকেই কিন্তু গোমাতা আছে। একটা গাইকে দেখতে পাচ্ছ, এখানে কত বড় সিং দেখতে পাচ্ছ। এখানে একটা গরুর এত বড় সিং দেখতে পাচ্ছ। অনেক দর্শনার্থী আছে এখানে। বাইরে গরুর খাবারের দোকান আছে, তোমরা সেখান থেকে খাবার কিনে এদেরকে খাওয়াতে পারো। তো দেখতে পাচ্ছ এই গরুটার কত বড় সিং। দেখতে পাচ্ছ এই যে ইসকন মন্দির, আর এই যে আমাদের হোটেল গেস্ট হাউস ভাগীরথী, দেখতে পাচ্ছ রুম নম্বর 322। আর এই যে আমাদের হোটেলের সামনেই আছে উইন্ডো, আর উইন্ডো থেকে দেখা যাচ্ছে সুন্দর ভিউ, দেখতে পাচ্ছ। সামনেই আছে গঙ্গা,
গাইস, ইউটিউবে তোমরা মায়াপুর ইসকনের যতগুলো ভিডিও দেখতে পাবে, ব্লগ দেখতে পাবে, প্রায় 98%ই তোমরা দেখবে হোটেল নিচ্ছে মায়াপুর ইসকনের মন্দিরের ভেতরে, গদা ভবন, গীতা ভবন এইভাবে। কিন্তু আমি যেটা আজকে দেখাবো আমার ব্লগে, সেটা হচ্ছে একটা মায়াপুর ইসকনের মন্দিরের থেকে বাইরের হোটেল। তো দেখতে পাচ্ছ জানালা দিয়ে দেখা যাচ্ছে ওই যে মায়াপুর ইসকন মন্দির, আর তার থেকে এতটা রাস্তা হেঁটে আমাদের এই হোটেল। তো ওখান থেকে অনেকটাই দাম কম এখানকার। রুমটা দেখাবো তোমাদেরকে, দেখতে পাবে। গাইস, এই রুমটা আছে আমাদের। আর তো দেখতে পাচ্ছ ঘরে ঢুকতেই এখানে আছে একটা বেড, 3 জন শুতে পারবে এই বেডে আরামসে। আর এই রুমটা দেখতে পাচ্ছ পুরোপুরি, এই যে একটা ফ্যান আছে, নন এসি রুম, একটা উইন্ডো আর মিরর আছে একটা, দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ এখানে তোমরা রাখতে পারবে জিনিস, ব্যাগ, লাগেজ যেটা আনবে। চেয়ার আছে একটা, এই যে দুটো বোর্ড রয়েছে, একটা লাইট রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই বাথরুমটা প্রায় নিট অ্যান্ড ক্লিন। বেরিয়ে পড়ছি রুম থেকে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এসি রুমও আছে, দেখতে পাচ্ছ সোফা আছে, এসি আছে। তো গাইস, এখানে আমরা যে রুমটা নিয়েছিলাম নন এসি রুম, এই নন এসি রুম তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে মাত্র 450 টাকায়। তো গাইস, দর্শন হয়ে গেছে শ্রীলা প্রভুপাদের মন্দির, আর কিছু মার্কেটিং করেও চলে এসেছি। আর এখন যাব অন্নদান কমপ্লেক্সে, যেখানে কুপনে বিনামূল্যে সেবা করানো হয়। তো সেখানে আমরা এখন যাব। তো দেখতে পাবে তোমরা, কুপন নিয়েছি। তো গাইস, লাইন পড়তে শুরু করে দিয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছ এই যে গরুর গাড়ি, এটা রেন্টে পাওয়া যায়, আর এটা করে মায়াপুর ঘোরা যায়। এখানে খেতে গেলে সকাল 7টা থেকে এই রকম কুপন বিতরণ করা হয়, দেখতে পাচ্ছ। এটাকে নিয়ে এখানে প্রসাদ গ্রহণ করতে হবে। দেখতে পাচ্ছ চলে এসেছি। ডাল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। পড়েছি মন্দির থেকে, এবার যাব বাড়ি। তো দেখতে পাচ্ছ ফর দ্য লাস্ট টাইম